আপন মা বাপ ঘরে আছে, 16 বছরের এরকম সুস্থ সবল জওয়ান ছেলেটা, 18 বছরের ছেলেটা, 20 বছরের ছেলেটা, 14 বছরের মেয়েটা আপন ঘরে মা বাপ থাকাকালীন একটা বছর খোদার 365 দিন কোনো দিন ফজরের নামাজ পড়ে নাই, এমন জানোয়ার ঘরে রাইখা আপনি কেমনে ঘুমান? এই জানোয়াররা আপনি কিত্তেন ফালেন? হ্যাঁ, এই হারামিরে কিত্তেন ফালেন? এই অসভ্যরে, এই জঙ্গলিরে কিত্তেন ভাত খাবান? এই পশুকে খানা খাওয়ান কেন? হ্যাঁ, আপন বাপ বাইচা থাকতে, মা বাইচা থাকতে আপন ঘরে ভাত মাছ খাইয়া আল্লাহর দেওয়া এই আসমান জমিনের সমস্ত নিয়ামত উপভোগ করে এই জানোয়ার এক ওয়াক্ত নামাজ পড়ে না, সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, নর্তকীর নাচ দেখে, 2 আঙ্গুলে বাবার কষ্ট অর্জিত সম্পদের টাকা মোবাইলে ঢুকাইয়া 2 আঙ্গুলে টিপ্পা অনবরত শেষ করে ফেলতেছে। স্ত্রী বেপর্দা বাজারে ঘুরছে, মেয়েটা বেহায়া বেপর্দার মতো ভিন ছেলের সাথে কথা বলতেছে। আমনে বাপ বইয়া বইয়া সংসার করেন, আমনে সোফা বানান, আমনে খাট বানান, আমনে ইট গাঁথেন, আমনে টাইলস লাগান, কাদের জন্য করছেন এগুলো? কাদের জন্য? এই অসভ্যদের জন্য, এই জানোয়ারদের জন্য। এটার নাম জিন্দেগি, এটার নাম সংসার, এটার নাম মুসলমানের ঘর। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। আমি শক্ত বললাম, শক্ত বললাম, এটা হতেই পারে না। মুসলমান বাপ বেঁচে থাকতে সন্তান এতদিন বেনামাজি হইতে পারে না। ওই বাপ চিৎকারে কান্দার কথা, ওই বাপ গৈরাইয়া কান্দার কথা যে হায় আমার কি হবে, আমার আছেটা কি? আর তাইলে আমার জীবনে আর আছে কি মিয়া? আমার আখিরাত কোথায়? আমার পরকাল কোথায়? আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন। বন্ধু আমার, অতএব আল্লাহর প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি ঈমান, এটা আমার জীবনের পুঁজি। এটা আমার জীবনের কি পুঁজি? 2 নাম্বার তাকওয়া। মনে আছে নি? 2 নাম্বার কি? সহজ কথা, লম্বা ব্যাখ্যা ছাড়া। তাকওয়া মানে কি? অর্থ হলো ঈমানের পরে আমার করণীয় হলো আল্লাহ এবং রাসূলের সব হুকুম পালন করা, আল্লাহ এবং রাসূলের সব নিষেধ বর্জন করা। সব হুকুম পালন করলে, সব নিষেধ বর্জন করলে এটারই বলে তাকওয়া, এরই বলে মুত্তাকি। তারকুল মুনকারাত ফি'লুল খায়রাত। তাফসীরে লিখছে তাকওয়া মানে কি? সমস্ত নিষেধ ছেড়ে দেওয়া। তাকওয়া মানে কি? সমস্ত আদেশ করতে থাকা। ওযু, গোসল, নামাজ, রোজা, হজ, যাকাত, জিকির, তেলাওয়াত, তাসবিহ, দান, সাদাকা, হ্যাঁ, এগুলো করা। সুদ, ঘুষ, মদ, জুয়া, চুরি, ডাকাতি, জিনা, ব্যভিচার, অবৈধ উপার্জন, হারাম রোজগার, ছিনতাই, রাহাজানি, ডাকাতি, অন্যায়ভাবে সম্পদ লুণ্ঠন, নাচ গান, হ্যাঁ, নৃত্য, নারীর অশ্লীলতা, এই সমস্ত বেহায়াপনা, এর থেকে বেঁচে থাকা। এটার নাম কি? এটা আমার জিন্দেগির পুঁজি। এটা আমাকে করতেই হবে। যদি আখেরাত বিশ্বাস করেন, যদি কবর বিশ্বাস করেন, আর যদি মনে করেন যে ওইতো না, তো ঠিক আছে, আপনি ঠ্যাঙ্গালগিরি আনেন। হ্যাঁ, না আমার অসুবিধা, আমি টাঙ্গাইয়া থাকেন। যদি বলেন কি নাই আখেরাত, আরে আমি নিজ চোখে দেখছি, আমার এই 2 চোখে দেখছি ভাই। এমন ভদ্রলোক, প্রাইভেট ব্যাংকের ভাইস চেয়ারম্যান, কোটি কোটি টাকার মালিক, এই ভদ্রলোক মুসলমানের বাচ্চা, সে সরাসরি বলতেছে জানাজার নামাজ পড়ছে, জানাজার নামাজের মধ্যে একজন ইমাম সাহেব, ওনার নিজ এলাকার, উনি বলছে শুধু কবরের আযাবের কথা। ওই যে জানাজার আগে মানুষের 2 মিনিট 1 মিনিট কথা বলে না, এই সময় বলছে ইমাম সাহেব। এই বেটা সে কোটি কোটি টাকার ভদ্রলোক, মুসলমানের বাচ্চা, তারা ডাইকা ইমাম সাহেবরে বলতেছে সরাসরি মানুষের সামনে যে হুজুররা কবরের আযাবের মিথ্যা ভয় দেখিয়ে লোকদেরকে আর কতদিন বোকা বানিয়ে রাখবে। এই বাংলাদেশে, এই বাংলাদেশে তারে আমি নিজ চোখে দেখছি। আহা মুসলমান, ঈমান কোথায়?
সে বলতেছে কবরের আযাবের মিথ্যা ভয় দেখাচ্ছি আমরা, ভাতের অভাবে আমরা আপনাদের কাছে মিথ্যা কথা বলছি না, ভাতের অভাবে না, ভাতের অভাবে এই কথাগুলো বলছি না। কি তা? আরে না রে বাপ, ভাতের অভাবে আল্লাহর নামে মিথ্যা বলার কি দরকার? ভাতের অভাবে তো মানুষের কাছে হাত পাতলেও ভিক্ষুকে যদি খাবার মিলে আমার মিলবে না কা, আমার মিলবে না কা। আল্লাহর নামে মিথ্যা বলার কি দরকার? দুনিয়া আমরা বুঝি না, আমরা বুঝি তো বাপ, কিন্তু কেউ যদি আখিরাতের কথা না বলে, কিছু মানুষ যদি না বলে, বলবে কে? দুনিয়া তো আমরাও বুঝি। আমি আপনাদেরকে বলছি না অনেকবার, আমি তো আলহামদুলিল্লাহ সরকারি আলিয়া মাদ্রাসা থেকে টাইটেল পাস করছি, কৌমি মাদ্রাসা থেকে দাওরা পাস করছি, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ থেকে মাস্টার্স পাস করছি, এবং 3 জায়গাতেই আমার রেজাল্ট সবগুলোতে স্ট্যান্ড করছি আলহামদুলিল্লাহ। 1998 ইংরেজিতে আমি দাখিলে এসএসসিতে সারা বাংলাদেশে সর্বোচ্চ নাম্বার পেয়ে 1 নাম্বার স্ট্যান্ড করছি, ফার্স্ট হয়েছি। তো আমি দুনিয়া বুঝতাম না কা, বুঝবো না কেন? আমি তো সায়েন্স বিজ্ঞান বিভাগ থেকে দাখিল পাস করছি, এসএসসি পাস করছি। আমার বড় ভাই আলহাজ হজরত মাওলানা মাহবুবুর রহমান আশরাফি, উনি যখন চাঁদপুর ফরিদগঞ্জ আলিয়া মাদ্রাসায় ছিলেন ভাই ওই সময়, তো এই জন্য বলার উদ্দেশ্য হলো এই কথাটা যে দুনিয়া না বুঝার কি আছে, দুনিয়া না বুঝার কিছু নাই, সবাই বুঝে দুনিয়া, সবাই বুঝে দুনিয়া। এজন্য আমরা প্রত্যেকেই এটা মনে রাখতে হবে। আমার বাপ, যদি মনে করেন কবর নাই, যদি মনে করেন আখিরাত নাই, যদি মনে করেন পরকাল নাই, যদি মনে করেন হাসর নাসর মিজান ফুলসিরাত ইডি নাই, তাইলে বাদ দেন, তাইলে বাদ দেন, তাইলে বউ বাচ্চা লইয়া উলঙ্গ হইয়া যান, বউ বাচ্চা লইয়া কাফের মুশরিক বেঈমানের মতো পুরা লাইগা যান, দুনিয়া কামাই করেন, আল্লাহকে ছেড়ে দেন। কিন্তু আপনি না ভোটার আইডি কার্ডে ধর্মের লগে ইসলাম লেখছেন, লেখছিলেননি? কথা কন না কেন? আপনি জন্ম নিবন্ধন সনদের মধ্যে ধর্মের লগে দিয়ে কি ইসলাম লেখছেন না? আপনি পাসপোর্টের মধ্যে ধর্মের লগে ইসলাম লেখছেন না? তো তিনি লেখছেন কেন? কেন? আপনার তো চুলে, চেহারায়, হাঁটায়, চলায়, উঠায়, বসায়, আয়ে, লেনদেনে, রোজগারে, ঘরে, বাইরে, পরিবারে, জীবনের কোনো জায়গায় আল্লাহকে পছন্দ হয় না, ইসলামকে পছন্দ হয় না, কোরআনের বিধান ভাল লাগে না, রসুলের হুকুম ভাল লাগে না। তো এই 3 জায়গার থেকে ধর্মের নামে আপনি ইসলাম লিখলেন কেন? যেটা পছন্দ না সেটা লিখলেন কেন? লিখেন ধর্মের জায়গায় জানা নাই। আমি তো পরিষ্কার বলি যে এই যুবক একবার চুল কাটে এদিক দিয়া বাড়াইয়া, আরেকবার চুল কাটে হেদিক দিয়া বাড়াইয়া, আরেকবার চুল কাটে এমনে বাড়াইয়া, একবার সিবা প্যান্ট, একবার ডোলা প্যান্ট, একবার মারু হাফ প্যান্ট, একবার বালা প্যান্টরে 4 জায়গা দিয়া ছিদ্র, মানে যদি কোনো কারণে আংটা দিয়া তারে টানা দন লাগে, তারে ওই এনে ছিদ্র আছে, আংটা দিতে সুবিধা। কোনো কারণে মনে করেন হ্যাঙ্গার নাই, কথা বুঝছেন? একটা কি নাই? হ্যাঙ্গার নাই। একটা মানুষের যদি টানা দন লাগে তো বেটা হ্যাঙ্গার পাইব কই? এই জন্য উনি নিজেই কি রাখছে, প্যান্টে ছিদ্র রাখছে, যে এনে শুধু একটা আংটা লাগাই আমার টানা দিবেন যাতে ফিটতে সুবিধা হয়। ফেরেস্তা ফিটার সময় কইব, দোস্ত ফ্যানটা ফিন্দো কদ্দুর। হাসরের ময়দানে জাহান্নামে ফেরেস্তায় ফ্যানটা নিব, তো দোস্ত ফ্যান হেটা কুক, এই ছিদ্র লাড়া বলত, কি পরিমাণ বলত। আরে আহাম্মক বুঝি এরুম আহাম্মক হয়, এরুম বেকুবের বাতরান দেখে আমি বুঝি না এই বাতের সাইল জোশ হয় কেমনে? এটা কি বেকুব, আশ্চর্য বেওকুফ। আহাম্মকের তো একটা লিমিট থাকা চাই, বোকারও তো একটা লিমিট আছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ফ্যাশন কি, ভদ্রতা কি, সৌন্দর্য কি, এর দূর বুঝলা না বেটা, এর দূর বুঝলা না? পেশাব করে পানি নাও না, প্রস্রাব করে মুসলমানের বাচ্চা পানি নাও না, ঢিলা কুলুক ব্যবহার করো না। আরে দোস্ত, তুমি রাস্তার কুত্তা দেখো না? কুত্তা দেখো নাই কোনোদিন? কুত্তা মুততে দেখো নাই কোনোদিন? নিজের সাথে মিল খুঁজে পাও না? আল্লাহ আমাদেরকে হায়া দান করেন, লজ্জা দান করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইজা লাম তাস্তাহি ফাসনা মা শি'তা।
এটা নবীজির অসাধারণ হাদিস। ও সাংঘাতিক হাদিস। নবী বলছে, যার লজ্জা চলে গেল এবার যা মন চা তাই কর, তোর জন শরমে নাই আর কি। যে বেড়ি বেপর্দা, যে বেড়ির শরমে নাই, এ বেড়ি যখন সিদ্ধান্ত নিছে আমার কোনো পর্দাই নাই, এবারে বেড়া দেখলেই কি, বেড়ি দেখলেই কি, জোয়ান মানুষে দেখলেই কি, বুড়া মানুষে দেখলেই কি, খারাইয়া মতুন না দেখলেই কি, বইয়া মতুন না দেখলেই কি, সবে তো আসে হেবড়ি দেখলে। বুঝেন নাই কথাটা? যার হায়া থাকে না, যে নারীর পর্দা নাই, যে নারীর লজ্জা নাই, যে নারীর সতীত্বের কদর নাই, যে নারীর ইজ্জতের কদর নাই, যে নারীর সংগ্রামের কদর নাই, তার কিচ্ছু নাই, কিচ্ছু নাই, কিচ্ছু নাই। এটা প্লাস্টিক, এটা ইলাস্টিক, এটা বালতি লোডা বদনা ছাড়া কিচ্ছু নাই। এটা বেহায়া নারীর কিচ্ছু নাই, বেপর্দা নারীর কিচ্ছু নাই। সম্মান কিংবা ইজ্জত আল্লাহকে মানার মধ্যে, দ্বীনকে মানার মধ্যে। ছেড়ে দাও বন্ধু, পছন্দ না হলে ইসলাম ছেড়ে দাও, ছেড়ে দাও, তামসা কইরো না বাপ। মায়েদেরকে বলি, মা, পর পুরুষকে দেখানোর নাম জিন্দিগি না মা, টেলিভিশনের নর্তকী দেখার নাম জিন্দিগি না মা। শেষ আছে এই জীবনের, আপনিও মরবেন, আমিও মরব। অতএব তাকওয়া কি জিনিস বলেন? সমস্ত ইবাদত করা, সমস্ত নিষেধ কি করা? বড়। তাহলে আমাদের মূল কাজ দুইটা, ঈমান ঠিক রাখা, তাকওয়া ঠিক রাখা। কি ঠিক রাখা? আরেকটা কি ঠিক রাখা? তাকওয়া। এবার আর একটা কথা শুন, সেটা হলো ওই যে তাকওয়া মানে হলো আল্লাহর আদেশ করা, আল্লাহর নিষেধ কি করা? বড়। অহন মনে করেন আমি চলতেছি লাইন মতোই, আল্লাহর আদেশ পালন করছি, আল্লাহর নিষেধ ছেড়ে দিচ্ছি, কিন্তু চলার পথে 2 মাস পরে, 1 মাস পরে, 6 মাস পরে, 9 মাস পরে, 1 দিন পরে, 2 দিন পরে, চলতি পথে, জীবন পথে কখনো আল্লাহর হুকুম ছুটে যায়, কখনো গুনাহ হয়ে যায়, তাহলে তো আমার তাকওয়া ছুটে গেল। কি ছুটে গেল কন্যা? আপনি আজকে ফজরের নামাজ আমি আজকে 3 মাস পড়ি, কিন্তু 3 মাস পরে আজকে একদিন ফজরের নামাজ আমার ছুটে গেল, তাহলে আমার কি ছুটে গেল? তাকওয়া। কথা বলেন না, কি ছুটে গেল? তাকওয়া ছুটে গেল। আমি একটা মিথ্যা বলে ফেললাম, আমি একটা চুরি করে ফেললাম, আমি একজন নারীর দিকে তাকাইলাম, গুনাহ হইল কিনা? তো গুনাহ হইলে কি ছুটে যায়? তাকওয়া ছুটে যায়। তাহলে আপনি তো জান্নাতে যেতে হলে, পরকালের মুক্তি পেতে হলে, জাহান্নাম থেকে বাঁচতে হলে ঈমান এবং তাকওয়া লাগবেই। এখন আপনার যে তাকওয়া ছুটে গেছে, আপনি কিরবেন? তাহলে আমি কি আর জান্নাতে যাব না? আমার কি আর বাঁচার উপায় নাই? বাহ, রব্বুল আলামিন বলে, বান্দা আমি না চমৎকার ব্যবস্থা রাখছি, আমি আল্লাহ তাআলা রিমুভার রাখছি। রিমুভার বোঝেন না? যেটা দিয়ে দাগ মুছে। আল্লাহ তাআলা বলেন, বান্দা গুনাহ হয়ে গেছে না, নেক আমল ছুটে গেছে, ঠিক আছে বান্দা, সাথে সাথে তওবা করো। কি করো? কি করো? তওবা করো। তওবা মানে 3 জিনিস। 1 নাম্বার, যে গুনাহটা হলো সেটা ছেড়ে দাও। 2 নাম্বার, আর করবা না, এ কথার উপরে মজবুত সিদ্ধান্ত দাও আল্লাহর কাছে। 3, লজ্জিত অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে মাফ চাও, খালাস। আল্লাহ বলেন, বান্দা যদি তুমি বলো যে আল্লাহ গুনাহটা ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত আমি, মাফ চাইলাম, এই 3টা মিললে হয় তওবা। কয়টা মিললে হয় তওবা? ও বিড়ি খাইতে খাইতে আস্তাগফিরুল্লাহ রাব্বি, আমনে ডুললে লাভ হইতো না। পকেটে সুদের টাকা রাইখা আমনে কোন আস্তাগফিরুল্লাহ? কি আস্তাগফিরুল্লাহ? এই ডাকাত, আস্তাগফিরুল্লাহ কি? তোর আস্তাগফিরুল্লাহর উরফে আস্তাগফিরুল্লাহ, কি এর উপরে আস্তাগফিরুল্লাহ? তোর আস্তাগফিরুল্লাহর উরফে আস্তাগফিরুল্লাহ। আস্থা টেলিভিশনের দিকে ছাইয়া রয়েছে, বেডির নাচ দেখে, দেখা আবার নিজে নিজে আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। কি তো শুরু হইলো দুনিয়াটা। আরে যারা এই যেটি সাইতে আছেন এটি শুরু হয়েছে আর কি, এটি নিয়ে আস্তাগফিরুল্লাহ। কথা বলেন না, এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ। এই আপনি আস্থা বেডি ছাইয়া রয়েছেন, এটা নিয়ে আস্তাগফিরুল্লাহ। তাইলে গুনাহ চলমান অবস্থায় আস্তাগফিরুল্লাহ কইলে হইতো না। তওবা করতে হবে কয় জিনিসে? গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত আমি, মাফ চাইলাম,
খোদার কসম আল্লাহ বলে বান্দা এবার গুনাহ যদি আসমান পরিমাণ হয় আমি মাফ করে দিলাম। চাহ মাফ, 70 বছর মাফ, 90 বছর মাফ, 30 বছর মাফ, রাতে আসলে রাতেই মাফ, দিনে বললে দিনেই মাফ, একাকী বললে একাকী মাফ, প্রকাশ্যে বললে প্রকাশ্যে মাফ। রাত গভীরে বান্দা চোখের এক ফোঁটা পানি নিয়ে গুনাহ ছেড়ে মাফ চাইবার জন্য আমার কাছে আইসো, আমি আল্লাহ এক সাগর মাগফিরাত নিয়ে তোমার কাছে আসব। আল্লাহ বলেন আমি আছি বান্দা, সারাক্ষণ আছি, তুমি আমাকে সারাক্ষণ পাইবা, রাতেও আছি, দিনেও আছি, শুক্রবারেও আছি, শনিবারেও আছি। আমার কোনো ছুটি নাই, আমার কোনো বিশ্রাম নাই, আমার কোনো তন্দ্রা নাই, আমার কোনো ঘুম নাই, আমার কোনো অবসর নাই, আমার কোনো বিশ্রাম নাই, আমার কোনো ক্লান্তি নাই, আমার কোনো বিরক্তি নাই। আমি কারো কথা ভুলি না, আমি কারো কথা পথ হারাই না, আমি সব দেখি, সব জানি, এক নজরে সব নিয়ন্ত্রণ করি। এটার নাম কি? তওবা। এটার নাম কি বলেন? তওবা। অতএব 1 নম্বর পুঁজির নাম ঈমান, 2 নম্বর পুঁজির নাম তাকওয়া। তাকওয়া যদি লিক হয়, তাকওয়া যদি ছুটে যায়, কোনো আমল ছুটে গেল, কোনো গুনাহ হয়ে গেল, করণীয় কি? তওবা। করণীয় কি বলেন না? তওবা। তওবা কয় জিনিস? 3। আচ্ছা, এই আর আমার শায়েখ যেমনি বুঝায়, শেষ এটা বুঝাই। আল্লামা মুফতি মুশতাকুন নবী সাহেব হুজুর এমনি বলে যে এই যে কাগজ, এটার মধ্যে চ আকার চা, এখানে আমি লিখলাম চ আকার চা, তো এটাই তো চা, ঠিক না? এই যে কাগজে যে লিখলাম চ আকার চা, এটারই তো কয় চা, ঠিক না? এটা নি চা, না না, এটা চায়ের শব্দ, এটা চায়ের। চা কই? চা পাতা, চিনি, ফানি, এই 3 জিনিস একত্র করলে যেটা হয় সেইটারে কয় চা, নাকি এই চয়কা সারে কয় চা? এই ঠিক। তওবা 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 তওবা, কিতা তওবা, কিতা কাকা, কি ঘটনা, কিতা কি বুঝাইতে চাইতেছেন? তওবা তওবা করেন দে, হ্যাঁ হ্যাঁ, এটা না। 3 জিনিস একত্র হলে গুনাহ ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত মাওলা, মাফ চাইলাম। আল্লাহ বলে চতুর্থটা আমি বলতেছি বান্দা আমি মাফ করে দিলাম। তুই বল 3টা, আমি বলবো 1টা। সুবহানাল্লাহ। এই শেষ কথা। এই তওবাটাকে আল্লাহ তাআলা বলেন এই 3টা মিলাইয়া যদি কেউ তওবা করে, এটারে বলে তাওবাতুন নাসুহ। তাওবাতান নাসুহা, বিশুদ্ধ তওবা, খাঁটি তওবা, পরিপূর্ণ তওবা, খালেস তওবা। আল্লাহ বলেন এরকম খালেস যদি কেউ তওবা করে, আমি তাকে কয়েকটা পুরস্কার দেব। এই শেষ কইতেছি, এবার তরজমা আসেন, তাহলে এই শেষ। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে আমার ইমানদার বান্দা, যত পরিমাণ গুনাহই হোক না কেন, যত আমল ছুটে যাক না কেন, তুমি আমি আল্লাহর নিকট তাওবাতান নাসুহা, খালেস, বিশুদ্ধ, খাঁটি তওবা করো। কি তওবা করো? খাঁটি। কি তওবা বলেন না বাপ? আর শেষ তো কর না, কি তওবা করো? খাঁটি। এখন খাঁটি তওবা কয় জিনিসে? 3 জিনিস। কি বলেন? গুনাহ ছেড়ে দিলাম, কোন গুনাহ আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত আমি, মাফ চাইলাম। কয়টা হইল? ছেড়ে দিলাম, আর করব না, ওয়াদা দিলাম, লজ্জিত হয়ে মাফ চাইলাম। বিনিময়ে আল্লাহ কি বলে? আসা রব্বুকুম আন ইউকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। বান্দা এমন খাঁটি তওবা যদি হয়, আমি আল্লাহ ওয়াদা দিলাম তোর পিছনের সব গুনাহ মাফ করে দিলাম। তো মাফ কইরা এরপরে বাহ, মজার কথা শুনেন। ওই যে দুনিয়ার কেউ যখন কারো উপরে রাগ করে, তখন মাফ চাইলে তো সে যখন তার মন গল্লা যায়, তো সে আচ্ছা আচ্ছা ঠিক আছে মাফ করে দিলাম, যাও, সাবধান, আর কখনো যেন এমন না হয়, ঠিক কি না বলেন না? যাও মাফ করে দিল, মানে দুনিয়াবাসী মাফ করে দিলে এরপরে কি কয়? যাও, বলে কি না? এখন আল্লাহ তাআলা মাফ করে দিলেন, দিয়া বান্দারে যদি বলে যাও মাফ করে দিলাম, যাও, হেতে কই যাবো? উনানে যাবে জাগা কো। সুবহানাল্লাহ, সুবহান। রব্বুল আলামিন বলে বান্দা দুনিয়াবাসী মাফ করে দিলে বলে মাফ করে দিলাম, যাও। আমি রব্বুল আলামিন যখন মাফ করে দেই, তখন আমি বলি মাফ করে দিলাম, আও। যাও না, আও, আও। কোথায় আও? ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি
মিন তাহতিহাল আনহার। আল্লাহ বলে বিশুদ্ধ তওবা পেলে পেছনের গুনাহ মাফ করে দেব, আর আমি আল্লাহ ঝর্ণা বেষ্টিত আমার জান্নাতে প্রবেশ করিয়ে দেব। সুবহানাল্লাহ। হ্যাঁ, আও জান্নাতে আও, আও বান্দা। তুমি যাবা কোথায়? আমাকে ছাড়া তোমার আছে কে? कौन पहुंचेगा हमें तेरे सवा, तू गनी है और हम है बेनवा, ऐ इलाहल आलमीन ऐ कार साज, ऐ बेनियाज दीन दुनिया में हमारे कार साज। আল্লাহ আপনি ছাড়া আমাদের আছে কে? আসলেই কেউ নাই, আসলেই কেউ নাই। আমাদের কোনো আমেরিকা নাই, আমাদের কোনো জাতিসংঘ নাই, আমাদের কোনো মানবাধিকার সংস্থা নাই, আমাদের জন্য কোনো হিউম্যান রাইটস নাই, আমাদের জন্য কোনো আন্তর্জাতিক আইন নাই। মুমিনের মুসলমানের রক্তের কোনো দাম বেঈমানের কাছে নাই। থাকলে ফিলিস্তিন সমস্যার সমাধান হইতো, নাই, নাই। আমাদের একমাত্র আমাদের আশ্রয়, আমাদের আশা বিশ্বাস, সবকিছুর কেন্দ্রবিন্দু শুধুই একজন, তিনি আল্লাহ, তিনি আল্লাহ। অতএব বন্ধু, আল্লাহকে হারায় ফেললে আর কিছুই থাকে না। আল্লাহ বলেন, এরপরে আল্লাহ বলেন দুইটা পুরস্কার হইল। খাঁটি তওবা করলে প্রথম পুরস্কার পিছনের গুনাহ মাফ। কি প্রথম পুরস্কার? কি দ্বিতীয় পুরস্কার? জান্নাতে প্রবেশ। দ্বিতীয় পুরস্কার কি? আল্লাহ বলেন, ইয়াউমা লা ইউখজিল্লাহুন নাবিয়্যা ওয়াল্লাযীনা আমানু মাআহ। নবীজিকে এবার বলে, বন্ধু খাঁটি তওবা করলে আপনার উম্মত, আমি ওয়াদা দিলাম হাসরের মাঠে কোটি কোটি মানুষের সামনে আপনাকে আর আপনার তওবাকারী ইমানদার উম্মত একজনকেও আমি হাসরের ময়দানে বেইজ্জতি করব না, লাঞ্ছিত করব না, কোনো রকম অপদস্থ করব না। ব্যাপারটা কিন্তু একটা মজার জিনিস। মজার জিনিস হইল, কেউ যদি মাফও কইরা দেয় দিল আরই, কিন্তু যদি আবার ফিরাইয়া কয় কথাটা অন্য সময়, তো তো শরম কথা। আর হইছে ভালো হয়েছেন আপনি সেদিন কেনা, আমরা দেখছি না আপনি গত সপ্তাহ খারাইয়া মুইতেন, অনেকটা বুজুর্গি ভাব লইছেন, কথা বোঝেন না? হ্যাঁ, এরকম মানুষ কয় কিনা কথার কথা। হ্যাঁ, আমনের চিনি, আরে বাপরে আরবের খুরমা খাজুর আমনে, কথা বুঝছেন? আমনের আমরা চিনি না, আপনি কি ডকের মানুষ। গত 2 বছর আগেও তো আপনি চুরির ধরা খাইছেন। এইটা বললে আর লাভ হইল কি? লাভ আসেনি কোনো, বেড়া শেষ না বেজ্জুতি। আহা, রব্বুল আলামিন বলে, বান্দা 60 বছরের গুনাহ মাফ করে দিছি, 50 বছরের গুনাহ মাফ করে দিছি, 90 বছরের গুনাহ মাফ করলাম তওবার কারণে। ওয়াদা দিচ্ছি নবী, আপনাকে আপনার ইমানদার উম্মতকে হাসরের ময়দানে আমার কোটি কোটি ফেরেশতার একজনও আপনার কোনো ইমানদার তওবা করে মাফ নিয়ে নিলে আমি আল্লাহ কোনো ফেরেশতাকে দিয়েও কোনো বেইজ্জতি করব না। বলবে না কেউ যে তুমি তো নাফরমান ছিল, আল্লাহ মাফ করে দিছে দেখে না, এমন কোনো শব্দ বাক্য কিছুই বলবে না। আরেকটা মর্যাদা রয়েছে, এটাই শেষ। এরপরে আল্লাহ বলেন, বন্ধু আরেকটা মর্যাদা হলো তওবার বরকতে আমি আল্লাহ নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, আপনার ইমানদার উম্মত তওবা করে মাফ করাইয়া নিলে হাসরের ময়দানে যখন 30,000 বছরের ফুলসেরাত পার হইতে যাবে, ওই ফুলসেরাতের রাস্তা 30,000 বছরের রাস্তা। হাদিসে আছে বাপ, ঘুটঘুটে অমাবস্যার কালো অন্ধকারের মতো। ফুলসেরাত পুরাটা কি? অন্ধকার। কি বলেন না? অন্ধকার, কোনো আলো থাকবে না, কোনো আলো থাকবে না। কিন্তু আল্লাহ তাআলা বলেন, তওবা করলে আপনার ইমানদার প্রত্যেকটা উম্মতের সামনে এবং ডানে, দুই পাশে, সামনে এবং ডানে আমি আল্লাহ চলমান, এরকম স্থির আলো না, চলন্ত আলো আপনার ইমানদার তওবাকারী বান্দা উম্মতের সামনে আমি ফুলসেরাত পার হওয়ার সময় চালু করে দেব। ওই আলোগুলোও চলতে থাকবে, আমার বান্দাও চলতে থাকবে। নূরুহুম ইয়াসআ বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। বন্ধু ছেলেরা, তোমগরে বলি, আমি সবসময় একটা কথা বলি, অনেক ছেলে আছো তোমরা যেরকম মোবাইলে বেডি চাইয়া মজা পাও, খোদার কসম আমরা আল্লাহর কোরআনের এই কথাগুলো শুনে এর চাইতে বেশি মজা পাই।
বেশি মজা পাই। হ্যাঁ, তুমি মনে করেন আমরা একটা হুক না ইসলাম, রস নাই কষ না, না না না, এত ব্যাককল ঠাউরাইও না। সেজদা দিয়ে মজা পাই, আল্লাহকে ডেকে মজা পাই। হ্যাঁ, সুবহান আল্লাহ পড়লে না জবান মধুময় হয়ে যায়, আলহামদুলিল্লাহ পড়লে না কলিজা ছিঁড়ে যায়, কোরআন পড়লে হৃদয় নড়ে চড়ে ওঠে, নড়ে চড়ে ওঠে। অনেক অনেক মানুষ মনে করে মজা নাই মনে হুজুরার। আরে বেটা, মজা দেখছো কি বেটা, মজা দেখছো কি? জীবনে আল্লাহর বন্দিগি আছে, সে জীবন দুনিয়ারটাও মজার, সে জীবন আখিরাতেরটাও মজার। যে জীবনে আল্লাহ নাই সে জীবনে সুখ নাই, কোনো গুনাহ তৃপ্তি দেয় না। এক সাগর মদ যে খায় তার তৃপ্ত হয় না, সে আরো চায়। এক গ্লাস পবিত্র পানি যে পান করে সে তৃপ্ত হয়ে যায়। সারা পৃথিবীর নর্তকী নারী, বেপর্দা নারী যদি কোনো যুবককে উলঙ্গ করে দেখায় তারপরও সে তৃপ্ত হবে না, আরো দেখতে চাইবে। অথচ একজন হালাল স্ত্রী, একজন পবিত্র পুরুষ 70 বছর তাকে দিয়া পার করে দেয়। যা পবিত্র, যা হালাল, তা তৃপ্তি আছে, যা অপবিত্র, যা হারাম, তাতে কোনো তৃপ্তি নাই। এই জন্য অনুরোধ করলাম, এই যে কয়জন ছেলে আছো আল্লাহকে, ওই দেখেন ওই কোনার ছেলেগুলোর দেখেন, ওই যে কোনার, এই কোনার ওই অপদার্থ ছেলে কয়েকজন। হ্যাঁ, হার ইবলিস রে, শয়তান ছাড়লো না দোস্ত, রাত 12টা বাজে গেছে। হায় হায় ইবলিস রে, অপদার্থই থাইকা গেল। আহ, বদনসিব, বদনসিব ওইখানেই বসে বসে হাসতেছে। আমি দেখছি বাপ, আমি দেখছি সংঘ। আমি সবসময় বলি বাপ, আজকের সমাজের অসংখ্য ছেলে মেয়ে নষ্ট হওয়ার মূল কারণ অসৎ বন্ধু। অসৎ বন্ধু শেষ করে দিস এই বড় মোবাইল আর এই অসৎ সমবয়সী কিছু বন্ধু নামের দুষ্ট শয়তান। এগুলো 24 ঘন্টা তারে অশ্লীল ছবি, জিনা ব্যভিচারের দৃশ্য, উলঙ্গ নাচ গান, এটার মধ্যেই ডুবাইয়া রাখে। এই নারীকে কেন্দ্র করেই কথা বলে, অশ্লীল কথাবার্তা ছাড়া, হাসি ঠাট্টা লাতি উষ্টা, এই ফাত্রামি ছাড়া আর কোনো কাজ নেই। আহ, অসংখ্য ছেলে শেষ। বাপ মা কাঁদে, চোখের পানি ফেলে কাঁদে, চোখের সামনে কলিজার টুকরা সন্তান শেষ, আগুনে পুড়ে যেন ছাই হয়ে গেছে, এরকম নষ্ট হয়ে আছে। আল্লাহ তাআলা হেফাজত করে, আল্লাহ বুঝ দেন। ছেলেরা এত এত বরবাদ হওয়া ঠিক না। চলেন, শেষ কথাটা হলো, যখন তওবাকারী বান্দা আলো জ্বলতে দেখে, ওই যে বললাম সামনে এবং ডানে, এটা আপনারা আরো ভালো বুঝবেন। ওই বড় কোনো মন্ত্রী, প্রধানমন্ত্রী অথবা প্রেসিডেন্ট বা বড় এরকম কেউ যখন কোনো রাস্তা দিয়ে যায়, তখন এই সামনে পিছনে অনেকগুলো লাল নীল হলুদ বিভিন্ন রঙের গাড়ি প্যাঁ পো করে এগুলো সামনে পিছে যায়, এগুলো চলতে থাকে আর কি আলো। এরা বুঝায় সব সড়ক, হ্যাঁ রাস্তা দাও, বড় কেউ আসতেছে। তো আল্লাহ তাআলা বলেন, কিয়ামতের ময়দানে আমাদের নবী এবং ইমানদার উম্মত তওবাকারী বান্দারা যখন আসবে, তো সামনে এবং ডানে আলো দৌড়তে থাকবে, চলতে থাকবে, আর অন্যান্য নবীর উম্মতকে সরাইয়া বলবে, সরো, আখিরি পয়গম্বর তার ইমানদার উম্মত নিয়ে ময়দানে আসতেছে। ইয়াকুলুনা রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। এবার তওবাকারী বান্দা খুশিতে আনন্দের আতিশয্যে এই আলো জ্বলতে দেখে চিৎকার করে বলতে থাকবে, রব্বানা আতমিম লানা নূরানা ওয়াগফির লানা। মাওলা, আপনি আমাদের আলো আরো বাড়ায়া দেন, আপনি আমাদের আলো পরিপূর্ণ করে দেন, আর আল্লাহ একদম মাফ করে দেন। ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির, আপনি সব বিষয়ে পূর্ণ ক্ষমতাবান, দেন মাওলা, মাফ করে দেন। আল্লাহ ফুলসিরাতে উঠে গেছি, আলো জ্বলে উঠছে, এই আলো পূর্ণ করে জান্নাত পর্যন্তই পৌঁছিয়ে দেন। এবারে যখন তওবাকারী বান্দা ইমানদার জান্নাতে যখন ঢুকে যাবে, এবার আল্লাহকে বলবে, ওয়াকালুল হামদুলিল্লাহিল্লাযী আযহাবা আন্নাল হাযান।
ইন্না রাব্বানা লাগাফুরুন শাকুর। ইমানদার মুমিন জান্নাতে ঢুকে বলবে, আল্লাহ আপনার প্রশংসা মাওলা, আজকে আমার জিন্দেগির সমস্ত চিন্তা পেরেশানি চিরতরে দূর হয়ে গেল। 60 বছর দুনিয়ায় বড় ধুক ধুক করে কলিজার মধ্যে ভয় ছিল, হাসরের ময়দানে মুক্তি পাই কিনা। হাসরের ময়দানে দাঁড়াইছি আর মাওলা দিলের মধ্যে ভয় ছিল, আমলনামা ডান হাতে মিলে কিনা। আমলনামা ডান হাতে পাওয়ার পরে কলিজার মধ্যে ভয় ছিল, মিজানের পাল্লায় নেকি ভারী হয় কিনা। মিজানের পাল্লায় নেকি ভারী হওয়ার পরে কলিজার মধ্যে ভয় ছিল, ফুলসিরাত আরামসে পার হইতে পারবো কিনা। এবার ফুলসিরাত পার হয়ে জান্নাতে যখন ঢুকেই গেলাম, মাওলা এবার চিরতরে নিশ্চিন্ত হয়ে গেলাম। আল্লাহ তৌফিক দান করে, আল্লাহ কবুল করেন। আজকের মাহফিলে আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। মাদ্রাসাকে ভালোবাসবেন, দ্বীনকে ভালোবাসবেন, মসজিদকে ভালোবাসবেন, উলামায়ে কেরামকে ভালোবাসবেন, আখিরাতকে ভালোবাসবেন। বলেন ইনশাআল্লাহ।